আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ডাল চচ্চড়ি নিয়ে আসলাম। দেখেন তো ডাল চচ্চড়ি করতে দেখেন কিভাবে করতে হয়। প্রথমে ডালগুলো ধুয়ে নিছি, ধুয়ে তারপরে হচ্ছে এই পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে একদম তেলে ভেজে ভেজে দিব। ভেজে ভুজে দিয়ে তারপরে পরিমাণ মতো অল্প পানি দিব, বেশি দিব না, মিডিয়াম পানি দিব। এরপর চচ্চড়ি দেখেন হয়ে গেল, চচ্চড়ি হয়ে গেল, ডাল চচ্চড়ি। দেখেন এই চচ্চড়িটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন অনেকগুলো। এরপর দিয়ে দিব টমেটো, তারপরে দিয়ে দিব পেঁয়াজ পাতা, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর টমেটোটা একটু হয়ে আসলে তারপরে আবার দিয়ে দিব ধনিয়া পাতা, আর পরে কাঁচা পেঁয়াজের লম্বা ডাঁটা, মানে পেঁয়াজ ডাঁটা যেটাকে বলে সেটা দিয়ে দেবে। এরপর ডাল চচ্চড়িটা হয়ে যাবে। এরপর ডাল চচ্চড়ি হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর কালার এসেছে। ডালটা দিয়ে ভাত খাওয়া যাবে। এরপর আমি আজকে রান্না করব ডিম। তো ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা করে এরপরে ডিম বসিয়ে দিলাম। তো বসানোর জন্য মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, হলুদ বাটা, সব কিছু, আদা রসুন জিরা সব দিয়ে একসাথে বসিয়ে দিয়ে আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিম দিয়ে দিয়েছি পানি দিয়ে। এরপর ভালোভাবে হয়ে একটু মাঝামাঝি হয়ে আসছে পরে এখন দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে একটুখানি হয়ে আর একটু হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। দেখুন এই ডিমটা খেতে খুবই মজা। ভাই আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের এক একদিন এক একটা মিলেমিশে করে খেতে হয়। তো ডিম এভাবে ডিম আর ডাল চচ্চড়ি হলে কার না ভালো লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই খুবই টেস্ট লাগবে। এরপর চলে যাব আমি বিকালের নাস্তা তৈরি করতে, তালের পিঠা। তো তালের পিঠা বা দেখেন এরপর ওই ডিমটা হয়ে আসছে, ডিমটা নামিয়ে আর কি তালের পিঠা বানাতে যাব। তো এর মধ্যে আমি এই ডিমটা দেখুন কতটা সুন্দর হয়েছে হওয়াটা, আর একটু ঝোল কমে গেলে এরপর আমি পিঠা বানাতে চলে যাব। বিকেলের নাস্তা ফ্রিজ থেকে আগেই তালটা নামিয়ে রেখেছি। তালটা নামিয়ে রেখে এরপর আমি পরিমাণ মতো ময়দা, তারপরে হচ্ছে পরিমাণ মতো দিব সুজি। তালের হিসাব করে বুঝে দিতে হবে আপনাকে। তো তালটা নেওয়া অনেকে জানে না, আমরা ঝরা দিয়ে তাল নেই। তো ওইভাবে ঝরে তাল নিতে হয়, আমরা পানি দিয়ে গলিয়ে তাল নিই না। পানি দিয়ে তাল নিয়ে ঘষিয়ে দেওয়ার পরে আমরা পানিতে ঝরা দিয়ে তালটা অনেক সুন্দর করে নিয়ে আমি ডিপ ফ্রিজে আগিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এর পরিমাণ মতো লবণ দিয়েছি, ময়দা, সুজি, এরপর দিব পরিমাণ মতো চিনি। আপনি গুড় খাইতে চাইলে গুড় দিতে পারবেন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে একদম নারিকেল দিয়ে একদম মিশিয়ে নিব। মিশাতে একদম এরকম হবে, আঠা আঠা হবে এরকম, বেশি পানি হবে না, বেশি কম হবে না। দেখুন তালের পোয়া পিঠা যেটাকে বলে। তো এই পিঠাটার জন্য একটু পরিমাণ মতো বেশি করে দিয়ে এভাবে তেলটা আগে গরম করে দিয়ে এভাবে ছেড়ে দিবেন, দেখবেন পিঠাটা খেতে কত সুস্বাদু। তো বিকালে নাস্তা হয়ে গেল, দুপুরে রান্না হয়ে গেল। যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা, আমি সব সময় আপনাদের পাশে আছি। তো তালের পিঠাটা দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।